নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে WBSSCর তরফ থেকে তোমাদের SLST নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, সেটার ব্যাপারে তোমাদের অবশ্যই বলবো। এবং তোমরা ইতিমধ্যেই জানো, ভিডিও করে বলা হয়েছিল আগেই, যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশান সেটা পুজোর পরে আসবে। তা পুজোর পরে কবে আসবে সেটা নিয়েও একটু বিস্তারিত আলোচনা করব। এবং যারা SLST 9, 10, 11, 12 পরীক্ষা দিয়েছো, তোমাদের ওএমআর নিয়ে প্রচুর ভুল ভ্রান্তি তোমাদের হয়েছে এবং সেগুলো নিয়ে তোমরা জিজ্ঞাসা করছো। তা সেগুলো নিয়েও আজকে একটু ভিডিও তোমাদের করব এবং ভিডিওতে তোমাদের অনেক কিছু বলবো। তা তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। এখানে রাজ্য এবং কেন্দ্রের সমস্ত সরকারি চাকরির আপডেট, বিভিন্ন ক্লাস, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, বিভিন্ন মক টেস্ট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পাবে। তো অবশ্যই তোমাদের আমি অথেন্টিকেট ভিডিও দেওয়ারই চেষ্টা করি, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং মূল্যবান মতামত তোমরা আমাকে জানাবে। তা প্রথম কথা দেখো, তোমরা একটা একটা করে আসি। তা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে দেখো এখানে নোটিশ দিয়েছে 22 তারিখে, যে রিগার্ডিং কাস্ট ক্যাটাগরি নিয়ে। তা নোটিশটা যদি খোলো, এখানে তোমার বলা আছে, দিস ইজ নোটিফাই টু অল কনসার্ন দ্যাট থ্রু অপরচুনিটিস ফর আপডেটিং অ্যান্ড এডিটিং কাস্ট ক্যাটাগরি হ্যাভ বিন অফার্ড টু দ্য ক্যান্ডিডেট সেভারেল টাইম। এ নাম্বার অফ ক্যান্ডিডেট হ্যাভ নট yet updated their category in their application form. Last opportunity being given to the candidate update the same their application form second SLST 2025 9, 10, 11, 12 যেটা 22 তারিখ থেকে আজ থেকে শুরু হচ্ছে 26 তারিখ পর্যন্ত। অর্থাৎ অনেকবার এসএসসি এইটা রিকোয়েস্ট করেছে তোমাদের, যেই সমস্ত ক্যান্ডিডেট তাদের ফর্মে তাদের ক্যাটাগরিকে ঠিকঠাকভাবে মেনশন করেনি সেটা যাতে তারা পূরণ করতে পারে, সেই এডিট উইন্ডো কিন্তু দেওয়া হয়েছে। বারংবার দেওয়ার পরেও অনেক ক্যান্ডিডেটের দেখা গেছে যে তারা ক্যাটাগরি হওয়া সত্ত্বেও তারা কিন্তু ক্যাটাগরি ফিল আপ করেনি। তাদেরকে লাস্টবার একটা সুযোগ দেওয়া হচ্ছে। আজকে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তাদের একটা সুযোগ দেওয়া হচ্ছে। প্রথমে কাস্টমার লগ ইন করে ক্যান্ডিডেট লগ ইন করে তোমরা এডিটে গিয়ে কিন্তু ড্রপডাউন মেনুতে গিয়ে তোমাদের যে ফেসিপিক ক্যাটাগরি সেটা কিন্তু টিক করতে হবে, টেক্সট বক্সে দিতে হবে। তোমরা যদি এই ক্যাটাগরিতে না দাও, তোমাদের মেন ব্যাপারটা কী হবে, তোমরা যদি SC, ST, OBCও হয়ে থাকো না কেন, তোমাদের UR বা জেনারেল হিসাবে কিন্তু গণ্য করা হবে। SSC সেটা এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আজকে এই নোটিশটা দিয়েছে, এর বাইরে কিছু বেশি দেয়নি। দেন যে কথাটা আসছে, তোমরা সবাই জানো যে 16 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল তোমার এই গ্রুপ সি এবং গ্রুপ ডির, কিন্তু বিশেষ কারণবশত কী কারণ সেটা জানা যায়নি, ঠিক আছে। তা তোমাদের কিন্তু SLSTর যে ফর্ম সেটা কিন্তু বেরোচ্ছে না, গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ সেটা হচ্ছে না। তা কি কারণ, নির্দিষ্টভাবে স্পেসিফিক কোনো কারণ কিন্তু বলা এখনও এসএসসি তরফ থেকে যাচ্ছে না। অনেকেই আজকে গেছিলো, অনেকে তোমরা জানো, তা সেখান থেকে কোনো ফ্রুটফুল কোনো কারণ তারা জানতে পারেনি। এটুকু বোঝা যাচ্ছে কোনো নির্দেশিকার কারণে, বা হয়তো তোমার এই SLSTর অনেক ক্যান্ডিডেটের প্রচুর সমস্যা ওএমআর নিয়ে হয়েছে, বা সেই সব মিটিয়ে তারা হয়তো পুজোর পর বার করবে নোটিফিকেশানটা। কিন্তু নোটিফিকেশান বার হবে, কবে পরীক্ষা হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। এবার আসি SLST যারা 9, 10, 11, 12 পরীক্ষা দিয়েছো, তোমরা ওএমআর নিয়ে অনেক ব্যাপার। তা সত্যি কথা বলতে, খুব খারাপভাবে বলছি আমি এটা, কিন্তু এটা সত্যি কথা, যে যারা SSC SLST পরীক্ষা দিয়েছে তাদেরকে সবার প্রথমে অনেকেরই অনেক কমেন্টে দেখলাম যে অনেকের তারা দায়বদ্ধহীনভাবে পরীক্ষা হয়তো অনেকে দিয়েছে, ঠিক আছে। ওএমআরের বারে ওএমআর যদি ভুল হয়, সেই ওএমআরটা কখনোই কিন্তু তারা ভ্যালিড হিসাবে নেবে না। অনেকে কি করেছে, ঠিকঠাকভাবে এনকোড করেনি। প্রথম কথা হচ্ছে, কেউ যদি ঠিকঠাকভাবে এনকোড না করে তাহলে কিন্তু তার ওএমআর বাতিল হবে। কেউ যদি মনে করে যে কোনো জায়গা ফাঁকা রেখে সে SSCর কাছে গিয়ে রিকোয়েস্ট করবে, তাহলেও তার ওএমআর কিন্তু বাতিল হবে। কেউ যদি ঠিকঠাকভাবে এনকোড করে কিন্তু কোনো জায়গায় কোনো নাম্বার সে মিসিং করেছে, সেক্ষেত্রে তার কোনো কিছু হতে পারে। তাই এরকম নাম্বারাস ক্যান্ডিডেটের কিন্তু ওএমআরে অনেক ভুল হয়েছে। অনেকে তার সেন্টার কোড দেয়নি, সেন্টার কোড এনকোডই করেনি, ফাঁকা রেখে দিয়েছে। অনেকে এমনও কমেন্ট আমি পেয়েছি, তারা নাম লিখতে ভুলে গেছে, ঠিক আছে। অনেকে আছে যারা তাদের রোল নাম্বারের ওপরে লিখেছে কিন্তু এনকোড করেনি। এরকম প্রচুর ভুলভ্রান্তি তারা করেছে, এবং এসএসসির তরফ থেকে অনেকেই এসএসসি ভবনে যাচ্ছে, এবং সেখান থেকে একটাই এসেছে যে অনেক রকমভাবে কিন্তু প্রচুর কিছু ওএমআর রিগার্ডিং দেখা গেছে। তা এখনও পর্যন্ত ক্যান্সেল হবে কি হবে না সেটা কিন্তু বলা হয়নি, কিন্তু এইটুকু জানা গেছে যে তোমাদের এই যে ওএমআর সংক্রান্ত যে বিষয়, সেগুলো নিয়ে একটা মিটিং হবে, এবং মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেটা এসএসসির ওয়েবসাইটে, তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদের যদি ওএমআরের কারণে কারোর যদি ভুল হয়ে যায়,
ঠিক আছে, বা তোমাদের যদি ক্যান্সেল হয় তোমাদের কিন্তু কিছু করার নেই, কারণ ওএমআরটা ফিল আপ করা সত্যিই উচিত। যারা ডব্লিউবির পরীক্ষা দেয়, যারা ডব্লিউবিসিএস পরীক্ষা দেয়, সবাই ওএমআর ঠিকঠাক ফিল আপ করে। তারা যদি একটুখানি একটা কোনো পয়েন্টও যদি ভুলভাল করে তাদের কিন্তু খাতা রিজেক্ট হয়। সেই জায়গাটাই মানে আমি খারাপভাবে বলছি না, যে মানে যারা শিক্ষক তোমরা হবে, ঠিক আছে, বা আপনারা হবেন, সেই জায়গাটায় যদি ওএমআরটা ভুল হয় সেখানে এসএসসি যা ডিসিশন নেবে সেটাই কিন্তু মেন ডিসিশন হবে, ঠিক আছে। তা মিটিং আগে হোক, দেন আপনারা কিন্তু ডিসিশনটা নেবেন। অনেকে কিন্তু যাচ্ছেন এবং গিয়ে এটাই মানে এসএসসির তরফ থেকে বলা হচ্ছে, আমাকে অনেকেই বলেছে যে একটা মিটিং হবে, মিটিংয়ে কি সিদ্ধান্ত হবে, দেন ক্যান্সেল হবে কি ক্যান্সেল হবে না, বা কোনো উপায় থাকবে কি না, সেগুলো কিন্তু অবশ্যই মানে তারা বলতে পারবে, ঠিক আছে। তা আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কোয়ারিজ লাগে নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।